দুনিয়ার জমিনে কি চলছে বলো তো? কার ক্যাপিটাল, কার পাওয়ার বেশি? ধর্মের ধর্মনীতির পাওয়ার বেশি, না সংসার নীতির পাওয়ার বেশি, না রাজনীতির পাওয়ার বেশি? সবাই এক বাক্যে কি বলবে? রাজনীতির পাওয়ার বেশি, তাই তো? রাজনীতির প্রভাব চলছে বেশি, এজন্য রাজনীতির প্রভাবটা মানুষের কাছে বেশি। তাহলে ধরে নাও রাজনীতির প্রভাব বেশি। আমি কিন্তু রাজনীতি বুঝি না আর বোঝাতেও পারবো না, তবে রাজনীতির ভিতর দিয়ে আল্লাহর কি করুণা তাই বোঝাতে চাইবো, অসুবিধা থাকবে না। ভালো করে শুনে নাও, দুঃখ পেও না। রাজনীতি করছে কারা? শুনে নাও তারা, প্রাণের বন্ধুরা। সমাজের যুগে রাজনীতি, আর পূর্বের মানুষরা রাজনীতি করেছে, পূর্বের মানুষেরা নবীর সাহাবারা রাজনীতি করেছে, আর বর্তমান যুগে রাজনীতি চলছে। ওরাও রাজনীতি করেছে, এরাও রাজনীতি করেছে, দুটো পার্থক্য হয়েছে, হয় কি হয় না? তখনকার রাজনীতি ছিল নীতির রাজা হবে যে রাজনীতি করবে সে। যাদের ক্যারেক্টার, চরিত্র, নেশার, আখলাক ভালো ছিল, তারা, তাদের নেতৃত্ব ভালো ছিল, তাই তারা রাজনীতি করেছিল। বর্তমান যুগে ক্যারেক্টার থাক আর না থাক, ভালো আচরণ হোক আর না হোক, ভালো বংশ হোক আর না হোক, ওর যদি একটু সম্ভ্রান্ত থাকে, একটু মাল্লু থাকে, বলে পয়সা ফেঁকো, তামাশা দেখো, তাই টাকা দিয়ে ওখানে প্রার্থী দেবে। দেবে কি দেবে না? দেবে তো। তা যাই হোক, লেখাপড়া জানুক আর না জানুক, রাজনীতির পাওয়ার আছে। তাহলে বর্তমান যুগে রাজনীতি চলছে, এই রাজনীতিটা কি নীতি? এরা মনে করেছে রাজনীতি মানে রাজার নীতি। তখন নীতির রাজা ছিল, এখনো সেই রাজনীতি চলছে, এবারে রাজার নীতি চলছে, রাজার পাঠ নেবে। এই রাজায় রাজায় যুদ্ধ হয়, সাধারণ মানুষের প্রাণ যায়, যায় কি যায় না? এবারে করিম চাচা, সে মনে করে সাদাসিধে মানুষ তো বোঝে না, রাজনীতি দেখছে যে এখানে দুনিয়া যা চলছে, শুধু পদের লোভে চলছে, গ্রুপবাজি চলছে, আর চেয়ারের লড়াই চলছে, গদির লড়াই চলছে। চলছে কি না চলছে না? এ করিম ভাই তো বোঝে না, তাই তাহলে কি করে বোঝাবো? তাহলে করিম চাচা এখন দেখছে রাজনীতির প্ল্যাটফর্মে কে আছে, উপরে কারা খেলছে? উপরে দাদা আর দিদি, তাই তো? দাদা আর দিদির লড়াই হচ্ছে গদির। করিম চাচা সাদাসিধে মানুষ, বলে ওরা তো ওই জাতির মানুষ, দুজন সব পদের লড়াই করছে, ওরা তো আমাদের জাতি ফাতি চেনে না, তাই ওর ভোট দেব না। তাহলে ও দেবে না, তাহলে কি করেছে? বলছে আমরা যখন মোল্লা, এমন লোককে ভোট দিতে হবে খাবে রসগোল্লা। এখন করিম চাচা বলে এ দুটো বাদ দিয়ে এটা ভাঙড়ের দিকে যায় বা গোসাবার দিকে যায়, তাদের ভোট দিলে হয়তো আমরা মোল্লা, ওরা সব মোল্লা, ভোট দিলে আমরা খাবো রসগোল্লা। এবার আপনারা বলেন, টিভি, টেলিভিশনে, পেপারের কাগজ দিয়ে আপনারা কি মনে হলো? ওখানে দুজন খেলছে, কে? নওশাদ আর শওকাত, মানুষ মেরে কাজ। এগো ঠিক বলছি না ভুল বলছি? কি বলছে? গোষ্ঠী লড়াই হচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, ওরা ওরা মারামারি করছে। কারা? মারছে মোল্লা, মরছে মোল্লা। তাহলে কে খাবে রসগোল্লা? তাহলে ওরাই ওরাই লড়াই করছে। এর ভোট দিলে ওর রাগ করে, ও তো ফকির সাহেব আর এ তো ফকির সাহেব, দুজন সব মোল্লা, কি হবে এবেলা? আমি তাই বলতে পারবো না, ঝামেলা। তখন করিম চাচা বলছে এসব বাদ দি, রাজনীতি করবো না, এ সব যে আসুক আর সে আসুক, সব পদের লোভী, ওসব আর দেখবো না, এখন ধর্মনীতি করব। কি নীতি করবে? এত সহজে মসজিদে যাবে? ঠেলায় পড়ে তো তবে মসজিদে যাবে। এখন রাজনীতির বাদ দিয়ে এখন বলছে ধর্মনীতি করব। তা কি করব? রাজনীতির পরিস্থিতি যা খারাপ, এবারে অন্তত ধর্মনীতি করব বলে মসজিদে গিয়েছে। মসজিদে যখন গিয়েছে, গিয়ে দেখছে সে এক কাব্য, কি সে এক পব্য। এখানে দেখে বলছে একটু ঠান্ডা মাথায় আল্লাহ বিল্লাহ করব, সবাই সম্প্রীতি বজায় রেখে চলবো। এখানে তো কোনো আর পার্টি নেই, দ্বিমত পার্টি নেই, ওখানে অনেকগুলো পার্টি, কেউ টিএমসি করছে, কেউ সিপিএম করছে, কেউ বিজেপি করছে, কেউ নির্দল করছে, আর মসজিদে তো একটা দল। তবে এবারে সবাই চল, তা মসজিদে সবাই দল করতে গিয়ে একটাই দল, সেটা হলো নামাজ পাঠে। তাহলে একটাই দল, একটাই কোরআন, একটা নবী, তাহলে পার্থক্য হওয়ার কোনো কথা না। মসজিদে গিয়ে করিম চাচা যখন আল্লাহু আকবার বলে এখানে বেঁধেছে, বাঁধার কারণে রহিম চাচা বলছে তোর নামাজ হয় না, আল্লাহু আকবার বলে এখানে বেঁধেছে। করিমের রেই, রহিমের রেই। এবারে তারপরে আল্লাহু আকবার বলে জাব্বান মিয়া এসে বলছে তোমার দুজনের কারণ নামাজ হয় না, তো ভো নামাজি। ও বলছে আল্লাহু আকবার, এখানে বেঁধেছে। কোথায় বেঁধেছে? কপালে।
এ তখন বলছে ভাই ইমাম সাহেব বলছে ভাই এখানে কোথায় পেয়েছো তাই? বলছে ইমাম আবু হানিফা বলেছে তাই, বা তানার অনুসারী অনুগামী, এটা তো মেনে নিলাম ভাই, এখানে কোথা পেয়েছো তাই? বলছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দলিল, বা ইমাম শাফি রহমাতুল্লাহ দলিল রফে আদাইন তারা করছে ভাই, এটা তো না পেয়েছে ভাই। বলছে এটা কোথায় পেয়েছো ভাই? এ তখন বলছে আমার এখানে কোনো প্রবলেম নাই, পেটের কোনো দোষ নাই, আমার বুকের কোনো দোষ নাই, বর্তমান আমার কপালের দোষ। কি গো করিম চাচা মসজিদে গিয়ে দেখছি ওরা সর্বনাশ, যত রকমের ঝামেলা মসজিদের বেলা, এ বেলা দু বেলা শুধু ঝামেলা। আপনাদের এখানে হয় না, আমাদের কলকাতায় খুব হচ্ছে। আপনারা দেখবেন ওই যে আপনার কি পার্টি অফিস বলো, আর আপনার ওই যে মানে ক্লাব বলো, ক্লাবে গ্রুপ বাজি হতো, লবি বাজি হতো, পার্টি বাজি হতো, এই লবি বাজিটা এখন মসজিদে চলছে কি চলছে না? তা দেখছে ওখানে কে কোনদিন এই ফোনের কথা নেবে, মন বলবে যেটা, ফোন বলবে যেটা, ওটাই নেবে সেটা, কিন্তু ইমাম সাহেবের হুজুরের কথা শোনে না। শোনে তাহলে ওয়াজ কি বুঝবে? বোঝে না। আরে সোনার বন্ধু আমি বোঝাতে পারবো না। আপনি কোনদিন মোবাইলে বলেছেন আমার ফিসকিরি মেরে পায়খানা হচ্ছে, ও গুগল ও ইউটিউব তুমি বলে দাও আমার কি ঔষধ খেতে হবে, ওর ভিতরে ডাক্তার আছে বলে দেবে? বলবে না যে আমার ফিসকিরি মেরে পায়খানা হচ্ছে, কি ওষুধ খেতে হবে, ওর ভেতরে ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার বলে দেবে। কোনদিন ডাক্তারখানায় গিয়ে বলেছে যে মোবাইল বলেছে এই ওষুধ খেতে হবে, আমার এই সমস্যা হয়েছে? কোনদিন বলেছে? বলে না। কিন্তু যদি তুমি কবরের কাছে জানা যায় যাও, বলছে দৌড়তে হবে, তখন বলেছে কে বলেছে বলো? আমার ফোন বলেছে ওখানে মিনহা খলাকনাকুম নাই, আর তুমি বলছো আছে, তাহলে ও ফোনের কথা ওখানে নেবে, শরিয়াত চালাবে, ওর শরীরের ব্যাপারে শরিয়াত চালাবে না। এ কত বড় গর্ধক আর মূর্খ আমি বোঝাতে পারবো না। সমাজ শেষ হয়ে যাচ্ছে কি যায় না? আপনাদের মসজিদে হয়তো ভালো আছে, অন্য মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে, মানুষের একত্রিততা, একনিষ্ঠতা, ভালোবাসাটা, আন্তরিকতা হারিয়ে যাচ্ছে। শবে বরাতের দিনে মসজিদে যাব কি না যাব চিন্তায় পড়ে গেছে। কথা ঠিক কি না? কি গো আর পাবে? সংসারে রাজনীতি, কবরের ভিতরে তো দুনিয়ায় হচ্ছে এটা, মসজিদে গিয়ে সেটা ঝামেলা। বাড়িতে গিয়েছে এবেলা মনে করে এবারে অন্তত সংসার নীতি করব, সংসার নীতি করতে গিয়ে দেখে সে আর এক ঝামেলা, রাত দিন দোবেলা, আর ঝামেলা আর সহ্য করা যায় না। কি ঝামেলা? সবাই বাবু বাবু করতো, রাজনীতির প্ল্যাটফর্মে ছিল, করিম চাচা কোথায় যাচ্ছ, যা একটু খেয়ে যা চা, বাবু আমার বাবু, তাই না? বলছে তুমি করো পার্টি, খেয়ে যাও একটা লাঠি, সবাই আদর করেছিল না? কিন্তু এসব ছেড়ে দিয়েছে, ফকফুরি আর খেতে পারে না, সংসার নীতি করতে গিয়েছে, বউ তো কথা শোনে না, বলছে ও সকিনা এক গ্লাস পানি দে না, বলে ঢেলে খানা। সংসারে গিয়ে যে চাও ঝামেলা, কেউ কারোর কথা শোনে না, তাহলে কি হবে? কপালের দোষ নয়? কি গো বর্তমান হাজি হয়ে আসছে, দেখছে সে এমন, সে চায়ের দোকানে হাই সাহেব ভ্যাল ভ্যাল করে চা টানছে, ওদিকে দেখছে গানও চালাচ্ছে, পাও নড়ছে। হ্যাঁ গো